হাই বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি দেখাবো বাঙালি খানাপিনায়। নামটা পরে বলছি, আগে দেখো মাটনগুলো রেডি, একদম ধোয়া আছে। এর মধ্যে গোটা মশলা দেখো, গোটা এলাচ, গোটা জিরে, গোটা ধনে, আর আছে সাজিরে, সবগুলোই গোটা। এরপর নেক্সট হচ্ছে তেজপাতা, গোটা লঙ্কা, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, আর আছে সাদা গোলমরিচ। এগুলো সব গোটা মশলা। এরপর দেখো পেঁয়াজ কেটে রেডি আছে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। তার পাশে আছে গোটা রসুন আর গোটা আদা। আদাটা এখনো রেডি হয়নি। এবার দেখো মাটনটাতে মশলা মাখিয়ে নেব। গুঁড়ো হলুদ, আর দেখো পরিমাণ মতো হলুদ দেওয়া হলো। এবার হলুদের পর সর্ষের তেল, খুব একটা বেশি না, এই 2 চামচ মতো। এবার কড়াইতে তেল দেওয়া হয়েছে। তেলটা গরম হয়ে গেলেই এই দেখো এর মধ্যে 1/2 চামচ মতো চিনি দেওয়া হলো। চিনিটাও গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে পেঁয়াজ, ওই যে কেটে রাখা কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো। এবার এই পেঁয়াজগুলোই আস্তে 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 মানে লো ফ্লেমে ভাজতে হবে, যাতে করে সুন্দর একটা ব্রাউনিশ কালার হয়। এই দেখো কালারটা ব্রাউনিশ হয়ে গেছে পুরো। এবার এই ভাজা পেঁয়াজগুলো আলাদা করে তুলে নেওয়া হবে, কারণ এই ভাজা পেঁয়াজটাকে এবার পেস্ট বানাতে হবে। এবার ওই কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল, ওই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেওয়া হলো। যদিও আলু না দিলেও চলতো এই রান্নাটাতে, কিন্তু আমরা আলুটা পছন্দ করি তো তাই। এরপর তেল গরমের মধ্যে দেওয়া হলো দেখো গোটা ধনে, গোটা জিরে, এবার গোটা সাজিরে। এইবার দিয়ে দেওয়া হলো কয়েকটা গোলমরিচ, কালো গোলমরিচ গোটা, আর গোটা এলাচ, সঙ্গে গোটা লঙ্কা আর তেজপাতা। এই মশলাগুলো ভাজা হবে। লবঙ্গ, এই মশলাগুলো এবার ভাজা হবে। ভাজার পরে এই মশলাগুলো, ওই যে পেঁয়াজটা ভাজা হয়েছিল, ওই পেঁয়াজের সঙ্গে এই মশলা সমেত পুরো তেল মশলা পুরোটাই একসঙ্গে একটা পেস্ট বানানো হবে। এটাই কিন্তু আসল বন্ধুরা। আর সঙ্গে দিয়ে দেওয়া হলো গোটা আদা আর গোটা রসুন। এই মশলাটাই কিন্তু এর মশলা মেন। এইবার দেখো অল্প তেল দেওয়া হয়েছে। এই তেলের মধ্যে ওই পেস্ট করে রাখা মশলা প্লাস তোমার ওই পেঁয়াজটা যেটা ছিল একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছে, এর মধ্যে দিয়ে দেওয়া হলো কড়াইতে। এবার এটাই আস্তে 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 করে কষাতে হবে, যতক্ষণ না এর মধ্যে থেকে দেখো তেলটা ছড়িয়ে পড়েছে, তেলটা বেরিয়ে গেছে, ততক্ষণ এটাকে মশলাটাকে কষাতে হবে। এর মধ্যে বন্ধু দিয়ে দিল চর্বিটা, মাটনের চর্বিটা, এটাও কিন্তু গলে যাবে এর মধ্যে। ব্যাস, এরপর ওই মাখিয়ে রাখা মাটন এর মধ্যে দেওয়া হচ্ছে। বন্ধুরা আসলে নামটাই তো বলা হয়নি, এটার নাম হচ্ছে কালা মাটন।
এই মাটনগুলো আর এই মশলাটার সঙ্গে একসঙ্গে কষাতে হবে। এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে, একদম হাই করলে হবে না, তাহলে আস্তে 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 মাটনের থেকে মশলার থেকে তেলটা ছেড়ে বেরোতে শুরু করবে। যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে কষাতে লাগবে। একটু সাবধানে করতে হবে যেন না কড়াইতে ধরে যায় মশলাটা। দেখো কালারটা কেমন হয়েছে বন্ধুরা, আস্তে আস্তে এবার তেল ছাড়ছে। ওর মনে হচ্ছিল একটুখানি হলুদটা কম হয়ে গেছে, তাই আরও একবার একটুখানি হলুদ দিয়ে দিল। এর সঙ্গে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দুটোই দেওয়া হলো, আর সঙ্গে একটু লাল মির্চি পাউডার। যে যতটা ঝাল খাবে সেই পরিমাণ মতো বুঝে দিও। এখনো কিন্তু লবণ পড়েনি, লবণটা পরে। এবার দেখো এটা কষানো চলছে, আস্তে আস্তে দেখবে এর কড়াইতে তেলটা ছেড়ে, এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা, এতক্ষণ ধরে কষাতে হবে। মোটামুটি ধরো 20 মিনিটস কষাতে লাগবে। এর মধ্যেই অর্ধেকটা মোটামুটি হাফ সেদ্ধ হয়ে যাবে মাংসটা, মাটনটা। এইবার এই মাটনটাকে তুলে দেব আমরা প্রেসার কুকারে। কুকারের মধ্যে 4টে সিটি দিতে হবে। দেখো কালা মাটন পুরো ব্ল্যাক হয়ে গেছে মাটনটা। এবার এই মাংসটা তুলে দিয়ে দেওয়া হবে কুকারে। তার আগে কুকারে দেখো 2 চামচ ঘি দেওয়া হয়েছে। ঘিয়ের মধ্যে দেওয়া হবে লবঙ্গ, এই জায়ফল জয়িত্রীটাও দিয়ে দেওয়া হবে, দারচিনি, আর 2-4টে গোটা এলাচ, আর ওই যে সাদা গোলমরিচ যেটা ছিল, সাদা গোলমরিচটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। ব্যাস, এটাকে অল্প একটুখানি ভেজে ফেলতে হবে মশলাটা। গোটা মশলাগুলো একটুখানি জাস্ট একটু 2 মিনিট ভেজে নিলেই হবে ঘিয়ের মধ্যে। এর মধ্যে কিন্তু তেল দিলে হবে না। ব্যাস, এর মধ্যে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দেব ওই কড়াইয়ের মাংসটা, আর সঙ্গে আলুগুলোও দিয়ে দেব। আর কড়াইতে যে মশলাটা ছিল ওখানে আমরা পরিমাণ মতো, যতটা সেদ্ধ হওয়ার জন্য জল লাগবে সেই পরিমাণ মতো জল দিয়ে ওই কড়াইতে জলটা একটু গরম করে নেব। ওই কড়াইয়ের জলটাই কিন্তু আমরা কুকারের মধ্যে দেব। দেখো বন্ধুরা, এরপর এখন পরিমাণ মতো লবণটা দিতে হবে। সেটা বুঝে একটুখানি লবণটা দেওয়ার পরে একটুখানি টেস্ট করে দেখো লবণের পরিমাণটা ঠিক হয়েছে কি না। এই যে ওই কড়াই ধোয়া জলটা, এই জলটা কুকারের মধ্যে ঢেলে দেওয়া হলো। ব্যাস, সমস্ত কিছু রেডি। এরপর কুকারের ঢাকনা বন্ধ করে 4টে স্টিম নিতে হবে। 4টে স্টিম নিলেই রেডি কালা মাটন। দেখো বন্ধুরা, কালা মাটন আমাদের রেডি হয়ে গেছে। ওহ, গন্ধটা অসাধারণ বেরোচ্ছে, অসাধারণ বন্ধুরা, করে দেখো। দারুণ, দেখতেও দারুণ, গন্ধটাও দারুণ। এবার খেয়ে বলবো কেমন হয়েছে। তো আমরা কালা মাটন নিয়ে বসে পড়েছি অলরেডি, দেখতেই পাচ্ছ। সঙ্গে আমাদের কালা মাটন আর আছে মাছের কালিয়া। এই হচ্ছে আমাদের আজকের খাওয়ার মেনু, বাঙালির খানাপিনা। সবাই দেখতে থাকো বন্ধুরা। আর কালা মাটনটা বাড়িতে রান্না করে অবশ্যই ট্রাই করো। ট্রাই করে জানিও কেমন হয়েছে রান্নাটা। আমরা তো টেস্ট করেছি, অসাধারণ লাগছে, অসাধারণ, দেখতেও দারুণ, আর খাওয়ার তো তুলনা নেই, একদম অসাধারণ লাগছে বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর জানিও কেমন হয়েছে তোমাদের রান্নাটা। আমাদের রান্নাটা তো ভালোই হয়েছে, আমরা টেস্ট করে দেখেছি অলরেডি।
আজ এই পর্যন্ত।